নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। যা গরম পড়েছে, এই তীব্র গরমে চলে এলাম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আলু, সজনা ডাঁটা, উচ্ছে দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। গরমের দিনে এরকম পাতলা মাছের ঝোল খাওয়া শরীরের জন্য ভীষণই উপকার। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মাছটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে তোমরা যে কোনো জ্যান্ত মাছ নিতে পারো, আমার কাছে তেলাপিয়া ছিল তাই আমি রেসিপিটি তেলাপিয়া দিয়েই করছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছটা ভাজতে হবে। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে ভেজে নেব। আর জ্যান্ত মাছ সবসময় একটু কড়া করেই ভাজতে হয়, না হলে আঁশটে একটা গন্ধ আসে। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি, এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে উচ্ছে, সজনা ডাঁটা, আলু কেটে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। দেব সামান্য লবণ। উচ্ছেগুলো এবার খুব ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। এবার সজনা ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। দেব সামান্য লবণ। ডাঁটাগুলো একদম হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ডাঁটা ভাজা যাবে না, তাহলে ডাঁটাগুলো শক্ত হয়ে যাবে। ডাঁটার মধ্যে একটা ভাজা ভাজা কালার চলে আসবে, তখনই ডাঁটাগুলো তুলে নিতে হবে। দেখো, ডাঁটাগুলোর গায়ে একটা ভাজা ভাজা কালার চলে এসছে। এই অবস্থায় ডাঁটাগুলো আমি তুলে নেব। কড়াইতে অনেকটাই তেল আছে, এতটা তেলের প্রয়োজন নেই। কিছুটা তেল আমি তুলে একটা বাটিতে রেখে দেব। বেশ কিছুটা তেল তুলে নিয়েছি, রেখেছি 1 চামচ মতো তেল। ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আলুটা প্রথমে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলার সঙ্গে আলু মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। দু মিনিট সময় ধরে আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল একটু বেশিই দেব, যেহেতু মাছের পাতলা ঝোল বানাবো। খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ওই ধরো আলুটা 70% মতো সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর দিচ্ছি 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন দিয়ে দেব রসুন কুচি। এবার রসুনটা হালকা লাল করে ভেজে নেব। রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাও খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। টমেটো রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটোটা নরমও হয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। আলুর যে ঝোলটা তৈরি করে রেখেছিলাম
এবার এটার মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ভেজে রাখা ডাঁটা আর উচ্ছে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। উচ্ছে আর ডাঁটা আগে থেকে দিলে গলে যেত, তাই আমি এখন দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটা হয়ে এসছে। ডাঁটা উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে থেকেই সেদ্ধ ছিল। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দেবো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার এই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।